গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 29শে জুনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো 2024 গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের স্থান কত? উত্তর হবে 63তম। ভারতের স্থান হয়েছে এখানে 63তম। এই সম্পর্কে জেনে নেব। 19শে জুন 2024-এ ওয়ার্ল্ড ইকোনমিক্স ফোরাম দ্বারা প্রকাশিত গ্লোবাল এনার্জি ট্রানজিশন সূচক অনুসারে 120টি দেশের মধ্যে ভারত 63তম স্থানে রয়েছে। গত বছর অর্থাৎ 2023-এ ভারত ছিল 67তম স্থানে এবং প্রথম স্থানে রয়েছে এবছর 2024-এ সুইডেন এবং দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক, তৃতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড। নেক্সট, কোন দেশ গ্রুপ অফ 7 দেশের নেতাদের 50তম শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে? উত্তর হবে ইতালি। ইতালি গ্রুপ অফ 7 অর্থাৎ G7 দেশের নেতাদের 50তম শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে। এই সম্পর্কে জেনে নেব। পঞ্চমবার অর্থাৎ 2019, 2021, 2022, 2023 এবং 2024-এ নরেন্দ্র মোদী G7 আউটরিচ অধিবেশনে যোগ দিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, যিনি G7 আউটরিচে অধিবেশনেও 5 বার যোগ দিয়েছিলেন। এই G7 আউটরিচ অধিবেশনে অংশগ্রহণে আমন্ত্রণ পাওয়া প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী ছিলেন 2003 সালে অটল বিহারী বাজপেয়ী। ইতালিতে 50তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। 13 থেকে 15 জুন 2024-এ ইতালির আপুলিয়াতে 50তম G7 বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকে G7 সদস্যগুলির নেতারা উপস্থিত ছিলেন। নেক্সট, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শরৎ উস্তাদ রাজীব তারানাথ মাইসুরুতে মারা গেছেন। ইনি কোন সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন? উত্তর হবে 2019 সালে। এই সম্পর্কে জেনে নেব। রাজীব তারানাথ একজন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ এবং যিনি শরৎ বাদক ছিলেন। এই রাজীব তারানাথ ছিলেন আলী আকবর খানের শিষ্য। পদ্মশ্রী পুরস্কার 2021-এ তিনি পেয়েছিলেন। এছাড়া SV নারায়ণা মেমোরিয়াল জাতীয় পুরস্কার পেয়েছিলেন 2020-তে। পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন তিনি 2019-এ। এছাড়াও তিনি কন্নড় বিশ্ববিদ্যালয় থেকে নাদোজা পুরস্কার পেয়েছিলেন 2018 সালে এবং সঙ্গীত বিধান পুরস্কার পেয়েছিলেন 2018 সালে এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন 1999-2000 সালে। নেক্সট, সিরিল রামাফোসা দ্বিতীয়বারের মতো কোন দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন? উত্তর হবে দক্ষিণ আফ্রিকা। এই সম্পর্কে জেনে নেব। দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত। 1931 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর দক্ষিণ আফ্রিকা আনুষ্ঠানিকভাবে বর্ণবাদী অর্থাৎ জাতিগত বিচ্ছিন্নতা নীতি অনুশীলন করেছিলেন। 1994 সালে বর্ণবাদী অবসান ঘটে এবং কালো নেতা নেলসন ম্যান্ডেলা 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। এখানে স্ট্র্যাটেজিক আকারে দেখে নেব। দক্ষিণ আফ্রিকার রাজধানী। দক্ষিণ আফ্রিকার 3টি রাজধানী রয়েছে, প্রিটোরিয়া, কেপটাউন এবং ব্লুমফন্টেইন। মুদ্রা রান্ড। নেক্সট, SBI ক্যাপ ভেঞ্চার লিমিটেড এর MDO এবং CEO কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে প্রেম প্রভাকরকে। এই সম্পর্কে জেনে নেব। SBI ক্যাপ ভেঞ্চার্স লিমিটেড হলো একটি নেতৃস্থানীয় বিকল্প সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি, যার ব্যবস্থাপনায় প্রায় INR 32,500 ক্রোড় সম্পদ রয়েছে। নেক্সট, 17তম উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ বা ইউরো কাপে কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হবে জার্মানিতে। এই সম্পর্কে জেনে নেব। উফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ বা ইউরো কাপে 17তম সংস্করণ 15 জুন 2024-এ জার্মানিতে শুরু হয়েছিল। এই জার্মানি ইউরো কাপের 17তম সংস্করণের আয়োজক, যা 15 জুন থেকে 15 জুলাই 2024 পর্যন্ত জার্মানি জুড়ে অনুষ্ঠিত হবে। ইতালি 16তম ইউরো কাপে ইংল্যান্ডকে হারিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েছিলেন। নেক্সট, 2024 সালের জুনে অক্সফোর্ড ইউনিভার্সিটি যে মূর্তিটি ভারতে ফেরত দিচ্ছে সেটি কোন সাধুর? হতে হবে সাধু তিরুমানকাই আলভারের। এই সম্পর্কে জেনে নেব। অক্সফোর্ড ইউনিভার্সিটি সেন্ট তিরুমানকাই আলভারের একটি চুরি হওয়া 500 বছরের পুরনো ব্রোঞ্জ মূর্তি ভারতে ফেরত দিতে সম্মত হয়েছে। এই মূর্তিটি মূলত অ্যাসমোলিয়ান মিউজিয়াম দ্বারা 1967 সালে সোথেবির নিলাম থেকে অর্জিত হয়েছিল। সাধু তিরুমানকাই আলভার তামিলনাড়ুর একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং মূর্তিটি সেখানকার একটি মন্দির থেকে চুরি করা হয়েছে বলে মনে করা হয়। নেক্সট,
অশ্বারোহণে 3 স্টার গ্র্যান্ড প্রিক্স খেতাব জয়ী প্রথম ভারতীয় কে? উত্তর হবে শ্রুতি ভোরা। এই শ্রুতি ভোরা অশ্বারোহণে 3 স্টার গ্র্যান্ড প্রিক্স খেতাব জয়ী প্রথম ভারতীয় হয়ে উঠেছেন। এই সম্পর্কে জেনে নেব, শ্রুতি ভোরা প্রথম ভারতীয় হয়েছিলেন যিনি অশ্বারোহীতে 3 তারকা গ্র্যান্ড প্রিক্স ইভেন্টে জিতেছিলেন। কলকাতার 53 বছর বয়সী শ্রুতি ভোরা 7 জুন 2024 স্লোভানিয়ান লিপিকায় অনুষ্ঠিত FEI ড্রেসেস বিশ্বকাপে CDI 3 ইভেন্টটি তিনি জিতেছেন। শ্রুতি ভোরা 67.761 পয়েন্ট অর্জন করেছে এবং সেকেন্ড পজিশন রয়েছে মলদোভার তাতিয়ানা আন্তোনেস্কু, যিনি 66.522 স্কোর করেছিলেন, এবং থার্ড পজিশনে রয়েছে অস্ট্রিয়ার জুলিয়ান জেরিক, কোয়ার্টার গার্ল নামে পরিচিত, তিনি 66.087 স্কোর করেছিলেন। নেক্সট, স্বাস্থ্য খাতের উন্নতির জন্য ভারত সরকার কার সাথে একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর হবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে। এই সম্পর্কে জেনে নেব, ভারত সরকার সম্প্রতি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে একটি $170 মিলিয়ন নীতিভিত্তিক ঋণ চুক্তি স্বাক্ষর করেছে, যাতে ভবিষ্যতে মহামারী মোকাবিলায় স্বাস্থ্য খাতে ভারতের প্রস্তুতি এবং সক্ষমতা বাড়ানো যায়। এর সদর দপ্তর রয়েছে মান্দালুন, ফিলিপাইন্সে অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 19 ডিসেম্বর 1966 সালে। সভাপতি মাসান সুন্ডা আসাকাওয়া এবং সদস্যপদ রয়েছে 68টি দেশ। নেক্সট, গ্লোবাল পিস ইন্ডেক্স 2024 ভারতের স্থান কত? উত্তর হবে 116তম রয়েছে ভারতের স্থান। এই সম্পর্কে জেনে নেব, গ্লোবাল পিস ইন্ডেক্সে 2024 পাবলিশ বাই দ্য ইনস্টিটিউট অব ইকোনমিক্স পিস। এটি 163 দেশের মধ্যে প্রকাশিত হয়েছিল এবং প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড, দ্বিতীয় স্থানে রয়েছে আয়ারল্যান্ড, তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া এবং 116তম স্থানে রয়েছে ভারত, এবং 163তম অর্থাৎ 163 দেশ অংশগ্রহণ করেছিল, তার মধ্যে 163তম স্থানে রয়েছে ইয়েমেন। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আজকের ক্লাসটা এই পর্যন্ত।